আমরা এখন দেখাবো কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ। অর্থাৎ আমরা একটু আগে দেখাচ্ছিলাম কাউন্টের কাজ, এখন দেখাবো কাউন্ট ব্ল্যাঙ্ক। অর্থাৎ কাউন্ট দিয়ে আমরা কি করছিলাম, কাউন্ট দিয়ে আমরা করছি হচ্ছে সেলের ভিতরে যদি কোনো সংখ্যা বা নাম্বার কাউন্ট করছিলাম। এখন আমরা সেলের ভিতরে কোনো যদি ব্ল্যাঙ্ক যদি কোনো কিছু থাকে, কোনো ব্ল্যাঙ্ক সেল থাকে, কতগুলা ব্ল্যাঙ্ক সেল আছে আমরা সেটা কাউন্ট করব। তো আমরা এই ঘরে এখানে আমরা দেখাবো, আমরা এখন দেখাবো কাউন্ট ব্ল্যাঙ্ক। আমরা কাউন্ট লিখবো আগের মতো COU। আমরা প্রথমে আমরা সমান চিহ্ন দেব, সমান দেওয়ার পর আমরা কাউন্ট লিখবো COU। এই যে কাউন্ট, কাউন্টের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাউন্ট ব্ল্যাঙ্ক। আমরা এখানে ডাবল ক্লিক দেবো, ডাবল ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমরা যে ঘরে আমরা ব্ল্যাঙ্ক গুলো দেখতে চাই সেই ঘরে আমরা সিলেক্ট করে দেব। আমরা এই ঘর থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম, আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক গুলো শুধু খুঁজবো, এরপরে আমরা এন্টার দেব। দেখেন এখানে 2 দেখাচ্ছে, 2 দেখানোর কারণ হচ্ছে আমার এর ভিতরে কিন্তু দুইটা ঘরেই কিন্তু আমার ব্ল্যাঙ্ক আছে। আমরা এরপরে এই ঘরে আমরা দেখাবো, আবার এই ঘরে খেয়াল করেন, আমরা সমান দিলাম, কাউন্ট দিব COU কাউন্ট, কাউন্ট দেওয়া এই ব্ল্যাঙ্কে ডাবল ক্লিক দিব, দেওয়ার পর আমরা এই পর্যন্ত আমরা এখানে দিব, আমরা এখানে আবার এন্টার দিব। এখানে দেখাচ্ছে দেখেন 2, 2 কেন দেখাচ্ছে বলেন তো? এখানে হচ্ছে আমার এই একটা ঘর ব্ল্যাঙ্ক, এই একটা ঘর ব্ল্যাঙ্ক। আমরা কাউন্টে দেখাইছিলাম যে এখানে আমাদের কোনো ইয়াই দেখাবে না, অর্থাৎ কোনো কাউন্ট দেখায়নি, কারণ এখানে নাম্বার ছিল না, বাট কিছু একটা আছে, কিন্তু ওয়ার্ড আছে। আমরা এখন যখন ব্ল্যাঙ্ক করতে যাচ্ছি, ব্ল্যাঙ্ক যখন ফাইন্ড করতে যাচ্ছি, তখন কিন্তু আমার সে এটাকে কিন্তু মাথায় নিয়ে সে ব্ল্যাঙ্কগুলো আমার খুঁজে দিচ্ছে, অর্থাৎ ওয়ার্ডও সে ধরছে, ওয়ার্ড নাম্বার সে যাই কিছু থাক না কেন, যদি সে ঘরটা ফাঁকা না থাকে তাহলে কিন্তু সে ধরবে না। অর্থাৎ আমার এখানে যাই থাক, আমি যে যখন ব্ল্যাঙ্ক খুঁজতে যাব, শুধুমাত্র ব্ল্যাঙ্ক একদম সেগুলো নিয়ে আমার দিবে, সেখানে কোনো সিম্বল থাকবে না, কোনো ওয়ার্ড থাকবে না, নাম্বার থাকবে না, শুধুমাত্র ফাঁকা একটা ঘর থাকবে, তাহলে সে আমার ব্ল্যাঙ্ক দিয়ে কাজ করবে। ঠিক সেম আমরা এই ঘরে যদি করি, এখানে তো কোনো সেল ফাঁকা নাই, তাই না? আমরা এখানে এখন দেখাই কিনা COU, আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে করে দেখি, এখানে 0 দেখানোর কথা। হ্যাঁ, আমরা এখানে দিলাম, আমরা এখানে দিয়ে আমরা সেল কাউন্ট করে দিলাম, এন্টার দিলাম, এখানে আমার 0 দেখাচ্ছে। কেন বলেন তো? কারণ হচ্ছে আমার এই সবগুলো ঘর কিন্তু ফিল আপ, কোনো ঘর আমার ব্ল্যাঙ্ক নাই। আবার আমাদের এই যে রিমার্কসের যে ঘরটা, এই ঘরটা আমার সবগুলাই তো হচ্ছে ব্ল্যাঙ্ক, তাহলে আমরা এই ঘরে দেখি কি দাঁড়ায়, 10টা ঘর 10টাই ব্ল্যাঙ্ক। আমরা এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক খুঁজি, কাউন্ট ব্ল্যাঙ্ক করে দেখি 10টা দেখায় কিনা। হ্যাঁ, আমরা এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা ইন্টার দেবো, আমার 10টা দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে আমার ব্ল্যাঙ্ক ঘর হচ্ছে 10টা। তো এইভাবে আমরা এটা আমরা ছোট করে দেখাইছি, বড় করে আপনি যদি দেখেন তারপরও দেখতে পারবেন। বড় করে দেখবেন, ধরেন যে আপনার এখানে পুরো শীটটাই আপনি ব্ল্যাঙ্ক খুঁজতে চাচ্ছেন, ঠিক আছে? তো আপনি এখানে মনে করেন যে পুরো শীটের মধ্যে ব্ল্যাঙ্ক কয়টা ঘর আপনি খুঁজতে যাচ্ছেন, তো আপনি এখানে ইন্টার সমান দেন, সমান দেওয়ার পর আপনি পুরো ঘরটাকে সিলেক্ট করে দেন। হ্যাঁ, পুরো ঘরটাকে সিলেক্ট করে, সরি, আমাদের এখানে সূত্র অ্যাপ্লাই করিনি, আমরা এখানে সূত্র অ্যাপ্লাই আগে করতে হবে। হ্যাঁ, আমরা এখানে সমান দিয়ে কাউন্ট ব্ল্যাঙ্ক দিব, COU কাউন্ট, কাউন্ট ব্ল্যাঙ্ক দিলাম, দেওয়ার পর পুরো ঘরটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, পুরো ঘরটাকে আমি সিলেক্ট করে দিয়ে এন্টার দিলাম। আমার এখানে 14টা ঘর, সে দেখাচ্ছে আমার 14টা টোটাল। এই যে আমার ডেমোটা দেখাচ্ছে, এর ভিতরে হচ্ছে আমার টোটাল 14টা ঘর কিন্তু ব্ল্যাঙ্ক আছে।